আমার সকল ইউটিউব ফ্রেন্ড বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি সাথী কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। আপনাদের সাথে আজকে একটা অসাধারণ স্বাদের রেসিপি শেয়ার করব। সেটা হলো নারকেল দিয়ে ব্রয়লার মুরগির মাংস। চলুন রেসিপিটা শুরু করা যাক। আমরা এখানে নিয়েছি একটা গোটা আস্ত নারকেল। দেখুন এই নারকেলটা আমি দায়ের সাহায্যে এইভাবে নারকেলটার খোসা থেকে নারকেলটা বের করে নেব। নারকেলটা পাকা ছিল, দেখেন কত সুন্দর করে আমরা নারকেলটা এভাবে হাত দিয়ে খোসাটা ছাড়াই নিচ্ছি। এবার নারকেলটা ছাড়ানো হয়ে গেছে। এখন আমরা নারকেলটাকে ভেঙে নারকেল থেকে পানি বের করে নারকেলটা পিস পিস করে এভাবে উঠাই নেব। দেখুন নারকেল এভাবে পিস পিস করে উঠাই নিচ্ছি। এখন নারকেলের পিছনের এই কালো অংশ আমরা বটি দিয়ে ছিলে ফেলে দেব। এই যে দেখেন কত সুন্দর বটি দিয়ে ছিলে ফেলে দিয়েছি। পুরো অংশটাই সাদা হয়ে গেছে, দুই পাশে সাদা সাদা হয়ে গেছে, সুন্দর দেখতে। তাতে নারকেলটা খেতে অনেক নরম হবে। নারকেল কিন্তু আলুর মতো ওরকম সহজে সিদ্ধ হয় না, নারকেলটা একটু শক্ত শক্তই থাকে। এখানে আমি গোশ নিয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরাই নিয়ে নিয়েছি। আর এই যে দেখুন আমার পুরো নারকেল, পুরো একটা গোটা আস্ত নারকেল এখানে আমি পুরোটাই এভাবে ছোটো ছোটো টুকরো করে উঠাই নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলের উপরে হালকা একটু লবণের ছিটা দিয়ে দিয়েছি যাতে মাংসটা ভাজার সময় মাংসটা লেগে না যায়। এখন আমার পুরো মাংসটাই ভাজা হয়ে গেছে। এবার আমি ওই মাংস ভাজার তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম 4 থেকে 5টা পেঁয়াজ কুচি। আমার পরিমাণ তেল আরেকটু লেগেছিল, আমি আরেকটু তেল দিয়েছিলাম। আপনারা চাইলে তেল নাও ব্যবহার করতে পারেন, যারা যেরকম তেল খান সেরকমই দিতে পারেন। এখানে আমরা মশলা রেডি করব। দিয়ে দিলাম মশলার জন্য 1 চামচের মতো লবণ, দিয়ে দিলাম 1.5 চামচের মতো শুকনো মরিচ, 1 চামচের মতো হলুদের গুঁড়া, 1 চামচের মতো ধনিয়া গুঁড়া। আপনারা মরিচটা যে যেরকম খান সেরকম দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচের মতো আদা বাটা, 1 চামচের মতো জিরা বাটা, আর 1.5 চামচের মতো রসুন বাটা দিয়ে পানি দিয়ে এটা সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। পানি দিয়ে পেস্টটা সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি দেখেন এখানে। আর এখানে নিয়ে নিয়েছি আমি টক দইটা একটু পানি দিয়ে সুন্দর করে ফেটে নিয়েছি। এদিকে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দেখুন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম সে করে রাখা মশলাটা, গুলাই রাখা মশলাটা দিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেবো নারকেল কিন্তু আমি আগেই বলেছি নারকেলটা শক্তই থাকবে। নারকেল একেবারে আলুর মতো গোশের মতো সিদ্ধ হয়ে নরম হবে না, নারকেলটা এরকম শক্তই থাকবে। জাস্ট ভাতের সাথে কামড়িয়ে খেতে অনেক টেস্ট লাগবে। এই রেসিপিটা আমার মেয়ে খুবই পছন্দ করে, নারকেল দিয়ে মাংস রান্না করাটা সে খুবই পছন্দ করে, তার জন্যই বিশেষত করা। এখানে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচের মতো মুরগির মাংস। আপনারা চাইলে মুরগির মাংসের মশলাটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন। এবার দিয়ে দেবো মশলাটা সুন্দর করে কষাইয়ে, নারকেলটা একটু সুন্দর করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা মুরগির মাংসগুলো। দিয়ে দিলাম উপর থেকে 1 টেবিল চামচের মতো সয়া সসটাও অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য, দেখে আমার পাশে থাকার জন্য। এখন আমি সমস্ত মশলা দিয়ে আর নারকেল দিয়ে মাংসটা সুন্দর করে কষায় নেব। কষানোর জন্য আমার একটু কড়াইতে আবার লেগে যাচ্ছিলো, এই জন্য আমি একটু পানি দিলাম। অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিয়ে মাংসটা আরও 5 থেকে 7 মিনিটের মতো সুন্দর করে কষাই নিয়েছি। এবার দিয়ে দেবো একটু গরম পানি, মাংসটা সিদ্ধ হওয়ার জন্য, আরও একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো গরম পানি। যেহেতু টক দই দিয়েছি, সয়া সস দিয়েছি, এই জন্য একটু চিনি দিলাম স্বাদের ব্যালেন্স করার জন্য। এখন আমার মাংসটা রান্না হয়ে গেছে। 5 মিনিট পরে জাল করার পরে বাটিতে ঢেলে নিলাম। কত সুন্দর একটা কালার হয়েছে দেখুন, নারকেল দিয়ে মুরগির মাংস, ব্রয়লার মুরগির মাংস। আপনাদেরকে যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে আবারও অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। যে যেখান থেকে দেখছেন তাদেরকে সবাইকে জানাই অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম।